আপনার ওয়েটারের অবস্থা এমন কেন? আমি ডাকার পরও সে অন্য টেবিলে যায়। সে কি জানে না আমি শামীম চৌধুরীর ছেলে? ভাই আপনি মাথা ঠান্ডা করেন, ওর হয়তো অন্য টেবিলে আগে অর্ডার ছিল, এর জন্য আগে ওইখানে গেছে। আগে অর্ডার ছিল মানে? তোমার কি এইখানে রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে নাকি বাবাকে বলে উঠাই দিব? ভাই আপনি রাইগেন না, আপনি বসেন, আমি নিজে যাই আপনার অর্ডারটা নিতেছি। তোমার রেস্টুরেন্ট আমি আর বসবো না। তোমার ব্যবহার আমার ভাল লাগে নাই। এই রেস্টুরেন্ট আমি নিজে কিনে নিতেছি। প্রতিদিন এসে বাবার টাকার গরম দেখায় না, এবার হইলে তো আর চলবো না। শামীম চৌধুরীর একটা ফোন দেই। রায়হান, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? তুমি তো বেশ বড় হয়েছো। আমি চাই তুমি এক কাপড়ে এখনই বাসা থেকে বের হয়ে নিজ যোগ্যতায় কিছু করো। বাবা, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করতেছো? না, আমি সিরিয়াস। এই যা কিছু দেখতেছো আমি আমার নিজ যোগ্যতাই করছি। আমি চাই তুমিও নিজ যোগ্যতায় কিছু করো, এটাই তোমার জন্য ভালো হবে। এখানে 5,000 টাকা আছে, এই টাকাটা রাখো। এই 5,000 টাকাই তোমার পুঁজি। এই 5,000 টাকা দিয়ে তুমি 1 বছর পরে আমাকে 5 লক্ষ টাকা দিবা। যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো তুমি আমার যোগ্য সন্তান, আর তখনই তুমি আমার সম্পত্তি পাবা। আর যদি না পারো তাহলে তুমি আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত হবা। ঠিক আছে বাবা, আমি 1 বছর পরেই তোমার সাথে দেখা করব। ভাই, এ এলাকায় ভালো হোটেল নাই? আছি তো ভাই, 2,000 টাকা হলে একদিন থাকতে পারবেন। আমার কাছে আছে এই 5,000 টাকা। একদিন যদি 2,000 টাকা চইলা যায়, বাকি 1 বছর থাকুম কেমনে? ভাই, কম দামে কিছু নাই? তাও আছে, 500 টাকা হলে একদিন থাকতে পারবেন। 500 টাকায় একদিন? তাও তো 10 দিনের বেশি থাকতে পারবো না। আর খাওয়ার খরচ তো আছেই। ভাই মনে এলাকায় নতুন আইছেন, কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, আমি এলাকায় নতুন, আমার একটা কাজ লাগতো। কাজ? এই শহরে কাজের কোনো অভাব নাই, টাকা শুধু আকাশে উড়ে, আপনি খালি হাত দা ধরবেন। বলেন কি, আপনি আমাকে একটা কাজ দিতে পারবেন? কাজ? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। আমি ইলেকট্রনিক জিনিস পাইকারি কিনি আর খুচরা বিক্রি করি, চাইলে আপনি এই কাজ করতে পারেন। আমি যে এই ব্যবসা করুম, আমার কাছে তো কোনো টাকা নাই। টাকা টাকা কোনো সমস্যাই নাই, আপনি চাইলে 2,000 টাকা করতে পারেন, 5,000 টাকা তো শুরু করতে পারেন। ভাই, ধরেন আমি 3,000 টাকা দিয়ে শুরু করলাম, আমার কি রকম প্রফিট হইতে পারে? এই ধরেন আপনি 3,000 টাকা ইনভেস্ট করলেন, সন্ধ্যায় 5,000 টাকা গয়না নিয়ে যাবেন। ভাই, তাহলে আমি আপনার সাথে ব্যবসা করুম। লোন এখনই উঠেন। এই বাইর বিল কত হয়েছে এটা আমি দিয়ে দিই মনে আন। ভাই, আমি এই দোকান থেকে পাইকারি মাল নিই, আপনি টাকাটা দেন। ভাই, এই যে টাকা। ভাই আপনি এখানে বসেন, আমি কথা বলে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই দেখুন তো এই মালগুলো দিতে পারবেন কিনা। ভাই এখানে তো 1-1.5 লাখ টাকার মাল হইব, দিতে একটু সময় লাগবো। ভাই সময় লাগলে নেন, ওইখানে আমার লোক বসা আছে, আপনি মাল রেডি করেন, আমি গাড়ি নিয়ে আসতেছি। ঠিক আছে ভাই। ভাই আপনি এখানে বসেন, ওদের এখানে তো সব মাল নাই, আমি গুডাউন থেকে আসতেছি। হ্যাঁ ঠিক আছে ভাই। অনেক সময় হয়ে গেল, উনি তো আসতেছে না। দোকানদারের সাথে কথা বলে দেখি। ভাই, আপনাদের গুডাউন কত দূরে? ভাই যে গুডাউনে গেল, উনি তো এখন আসতেছে না। গোডাউনে গেছে মানে? উনি তো গাড়ি আনতে গেছে। না ভাই, তো আপনাদের গুডাউনে গেছে 3,000 টাকার মাল আনতে। সব মাল নাকি আপনাদের কাছে নাই? 3,000 টাকা মানে? উনি আমারে 1.5 লাখ টাকার লিস্ট ধরে দিয়ে গেছে, আপনার এই জায়গা বসাই দিয়ে সে গাড়ি আনতে গেছে। আমি এত কষ্ট করে মালগুলো গুছাইলাম, কে আপনি ওনারে চিনেন না? না ভাই, চিনি না তো। এই কিছুক্ষণ আগে পরিচয় হইল, একসাথে আমাদের ব্যবসা করার কথা। ও বুঝছি, আপনি ও বাটপাড়ের পাল্লাই পড়ছেন, আমিও হুদি হুদি কষ্ট করলাম। ভাটপার মানে? আমি তো ওনাকে 3,000 টাকা দিছি, এই 3,000 টাকা নিয়ে উনি চলে গেল। আরে এই শহরে 500 টাকার জন্য নিজের আপন ভাইয়ের সাথে মানুষ বাটপারি করে, আর আপনার সাথে তো তার 10 মিনিটের পরিচয়। আমি তো এই শহরেই বাস করতাম, কিন্তু শহরের এই রূপ কোনোদিনই দেখিনি। এখানে কেউ এমনি এমনি সাহায্য করে না, প্রতিটা হাসির পিছনে একটা হিসাব আছে। অচেনা মানুষ ঠকিয়েছে, এবার চেনা মানুষের কাছেই যেতে হবে। ভাই আপনি আমার এখানে, ওই কে কোথায় আসোস? ভাই কি খাইবো দেখ। ভাই, আমি খাইতে আসি নাই, আমার একটা কাজ দরকার। আপনার রেস্টুরেন্টে কোনো কাজ হইব? কি কোন ভাই, আপনি হইলো কুটিপুতির পোলা, আপনি আমার এই জায়গায় কি কাজ করবেন? ভাই, যে কোনো কাজ। আমার বাবা আমারে বাসা থেকে বের করে দিছে, আমার একটা কাজের খুব দরকার। ও, বাসা থেকে বের করে দিছে?
ওর বাপে ওরে বাইর করে দিছে, তাইলে বদলাটা নেওয়া যাইব। তোমার কাম লাগবো, আমার তো একজন লোকের দরকার, তুমি করতে পারবা? হ ভাই, আমি সব কাজ করতে পারো। সব কাজ করতে পারবা? আমার এই জায়গা কিন্তু টেবিল পরিষ্কার করা লাগবো, থালা বাসন মাজতে হইব, টয়লেট পরিষ্কার করতে হইব, বাজার করতে হইব, বুঝে কইও। আমি তো এইসব কাজ কিছুই পারি না, কিন্তু আমার তো আর কোনো উপায় নাই। ভাই, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, ওই ছোট, ওর সব কাজগুলো দেখাই দে তো। হাতে কখনো কাশি ধরিনি, আজ ধরলাম। রোদটা এত কড়া, মাথা ঘুরছে, পানি খাওয়ার সময় নেই। বাবা আমাকে এই রোদে দাঁড় করিয়ে দিয়েছে। রাগ হচ্ছে, হ্যাঁ, কিন্তু কাকে বলবো? এখানে তো আমার কেউ নেই। হাত দুটো কাঁপতেছে, গন্ধে বমি আসতেছে, তবুও ঘষতেছি, কারণ আজকে কাজ না করলে আজকের খাওয়া নাই। এই কথাটা আগে কখনোই ভাবতে হয়নি। খাবার টেবিলে বসলেই খাবার চলে আসতো। আজ বুঝলাম সেই খাবারটি এমনি এমনি আসেনি, বাবা এনেছিলেন। এই কে আসো, এখানে আসো তো। জি স্যার। তোমরা কি আমার সাথে ফাইজলামি করো? স্যার, আমরা আবার কি করলাম? দেখতেছো না আমার হাতের অবস্থা? লাস্তিটা এখানে রেখে গেছে, খাওয়াই দাও আমাকে। আমি যে ছেলে নিজের হাত দিয়ে খেতাম না, সেই আমি আজ অন্য একজন মানুষকে হাত দিয়ে খাইয়ে দিচ্ছি। লোকটা আমার দিকে তাকিয়ে হাসলো, কৃতজ্ঞতার হাসি। বুকের ভিতর কি যেন একটা হলো। মা, তোমার ছেলে অনেক বদলে গেছে। ভাই, বাজার করে নিয়ে আইছি। বাজার করতে এতক্ষণ লাগে? তোর জন্য একটা চুলা খালি যাইতেছি, দেখি কি আনছা। এইগুলা কি আনছা? সবই দেখি পচা মচা, কালকের সবজি। এইগুলো আমি মানুষরে খাওয়ামো? ভাই, আপনি যে দোকান থেকে আনতে গেছেন, আমি তো ওই দোকান থেকে আনছি। তোরে ওই দোকান থেকে আনতে বলছি ঠিক আছে, তোর সাথে কি চোখ নাই? তাই বলে কি পচা মচা তা নিয়ে আসবি? জমিদারের চেটাইছে। ভাই, আপনি আমার যা কইতেছেন আমি সবই করতেছি, কথাটা একটু সুন্দর করে বলেন। কি? তোর কাছ থেকে আমার কথা বলা শিখতে হইব? ভাই, আপনি আমার চড় দিলেন। হ দিছি। আমার এই জায়গায় কাজ করতে হইলে আমার চরও খাইতে হইব, আর যদি ভালো না লাগে তুই চলে যা। ভাই, আপনার এই জায়গায় আমি কাজ করছি বিপদে বইরা, তাই বলে আত্মসম্মান বিসর্জন দিয়া আমি কাজ করুম না। আমি আপনার এই জায়গায় 15 দিন কাজ করছি, আমার বেতন দিয়ে দেন, আমি চলে যাই। কিসের বেতন? তোরে যে আমি 15 দিন খাওয়াইছি পড়াইছি, এটাই তো আমার লস। কোনো টাকা পয়সা পাবি না, চলে যা। চর খেয়েছে আজ, শামীম সাহেবের ছেলে চর খেয়েছে। গালটা জ্বলছে, কিন্তু তার চেয়ে বেশি জ্বলছে ভিতরে। এই দুনিয়াটা এত নিষ্ঠুর, আমি জানতামই না। বাবার টাকার আড়ালে এত সুন্দর একটা মিথ্যা লুকিয়েছিল। ওই ভাই, আপনি কই যান আনমনে হয়ে? কোনো সমস্যা? না ভাই, কোনো সমস্যা না, আপনি আপনার কাজ করেন। ভাই, আপনি আমাকে বলতে পারেন। আপনাকে আর কি বলুম, আমি এই শহরে কাউকে আর বিশ্বাস করি না। ভাই, মনে হয় জীবন অনেক ঠকছেন না? তবে ভালো মন্দ মিলে এই দুনিয়া, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই শহরে কাজ খুঁজতেছিলাম, কিন্তু যেখানেই যাই ওইখানেই প্রতারণার শিকার হই। আমি একজন কাঁচামাল ব্যবসায়ী, এই জায়গা থেকে সবজি কিনে কাউরান বাজার বিক্রি করি। আমার একজন লোক দরকার, আপনি চাইলে আমার সাথে কাজ করতে পারেন। তা আপনি আমার সাহায্য করতে চাইতেছেন, আপনার উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নাই ভাই, এই শহরে তো আমিও একদিন একা আসছিলাম, কেউ না কেউ আমারও তো সাহায্য করছে, এই জন্যই তো টিকা আছি। চলেন। ভাই, আবার টাকা পয়সা দিতে হইব? আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই। না ভাই, টাকা পয়সা লাগবে না, শুধু ফজরের সময় ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হইব। রায়হান 2 বার ঠকেছে, এইবার পাশে অন্য আরেকজন। রায়হান তাকে চিনে না, জানে না বিশ্বাস করা ঠিক হবে কিনা, কিন্তু এই মুহূর্তে রায়হানের এই শহরে এই মানুষটা একমাত্র আলো। এক কাপড়ে বের হওয়া এই ছেলে কি পারবে 5 লাখ টাকা অর্জন করতে, নাকি এবারও কেউ সব শেষ করে দিবে? জানতে হলে দেখুন পরের পর্ব, ঠিক আজ রাত 9টায়।